নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব টমেটো দিয়ে সোয়াবিনের একটা রেসিপি। এটা খুবই সহজ, একেবারে বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে খেতে কিন্তু দারুণ লাগে, শুধু ভাত নয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে অল্প কয়েকটা সয়াবিন নিয়েছি আর সঙ্গে নিয়েছি টমেটো। তো প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে জল দেব। আর এই জলের মধ্যেই সয়াবিনগুলোও দিয়ে দেব। সয়াবিনটা সেদ্ধ হতে থাক, আমি টমেটো কটা কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিয়েছি, এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবারে ছোট্ট ছোট করে কেটে নেব। সয়াবিনটা আমরা অনেকেই অনেকভাবে খাই, তবে আমার মনে হয় যে সয়াবিনের এই রেসিপিটা কিন্তু সব থেকে সহজ রেসিপি। সয়াবিনগুলো কেটে নিয়েছি, এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সয়াবিনটা হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে সয়াবিনটা দেব। এর উপরে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ। সয়াবিনটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেলের মধ্যে দেবো সামান্য একটুখানি চিনি, এই 1 চামচ মতো। আর এই চিনি কিন্তু মিষ্টি হবে না, কালারটা খুব ভালো হবে রান্নার। চিনিটা গলে গেছে, এবারে ফোড়ন দেব। ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। একসঙ্গেই দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবকিছু ভাজা হয়ে বেশ লাল লাল হয়ে গেছে, এবারে টমেটোগুলো দেবো। এবারে টমেটোর উপরে দেবো একটুখানি লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়া। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়া। এবারে ঢাকা দিয়ে দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। ছয় 7 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিব। টমেটোগুলো দেখুন কি সুন্দর গলে গেছে, আর মশলাগুলো কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো মিট মশলা। মিট মশলা দিয়েও কষিয়ে নিয়েছি একটুখানি, এবারে অল্প জল দেব।
এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা সয়াবিনগুলো দেব। এবারে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিলাম। এবারে ঢাকা তুলে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে আরো একটু রান্না করে নামিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে সয়াবিন একদম রেডি হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি। গরম গরম টমেটো সয়াবিন একদম রেডি হয়ে গেছে। এবারে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।